আসসালামু আলাইকুম। দেখেন কালো কালারের উপরে সাদা সুতা দিয়ে সেলাই করছি, কি সুন্দর লাগতেছে। আপনারা কিন্তু এরকম নকশি কাঁথা খুব সহজেই শিখতে পারবেন। এখানে দেখেন আমি কাঁথাটার মাঝখান বরাবর দেখেন চারদিকে চারটা চিহ্ন দিয়ে নিয়েছি, আর এই খোপগুলা কিন্তু আমি 2 ইঞ্চি করেই সেলাই করে নিয়েছি। এখন দেখেন আমি কিন্তু এখানে অনেকটা নিম পাতার মতোই দিয়ে নিচ্ছি। দেখেন হালকা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারাও ঠিক এইভাবে প্রতিটা খোপের মধ্যে ঘুরিয়ে নিম পাতা দিয়ে নেবেন। একইভাবে এখন আরেকটা খোপের আরেক দিকে হবে। এই যে এখন যে কাঁথাটা সেলাই করতেছি মাঝখানে হালকা একটু লম্বা করে নিচ্ছি দেখেন সেলাইটা, তাহলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। আর এইখানে এই যে দেখেন নিম পাতা দিচ্ছি। এখন কিন্তু চারটার যে চারদিকে চারটা ফুল হয়েছে মানে নিম পাতা হয়েছে, সেই নিম পাতা কিন্তু মাথা চারদিকে আর গোড়ার দিকটা কিন্তু একই দিকে থাকবে। এরপর আমাদের অন্যভাবে করতে হবে। এখন দেখেন আমি একইভাবে কিন্তু আবার আরও একটা কিন্তু নিম পাতা দিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমাদের কিন্তু চারটা খোপের মধ্যে চারদিকে কিন্তু চারটা নিম পাতা দেওয়া হয়ে গেছে। এখন প্রতিটা দুই খোপের মধ্য দিয়ে ঠিক একইভাবে নিম পাতা দিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটু অন্যরকম হইলে কিন্তু খোপ মিলবে না, পরে গিয়ে অন্যরকম লাগবে, সেজন্য আপনারা চেষ্টা করবেন ঠিক একইভাবে মিলতে। এখন আবারও আমি এই একটা খোপের সাথে আর একটা খোপের ভিতরের যে নিম পাতা সেটা কিন্তু একই সাথে জোড়া লাগিয়ে আর কি সেলাই করে নিব। এখন আমাদের আবার আরও উপরের দিকে গিয়ে ওই যেভাবে সেলাই করছি ঠিক সেই একইভাবে কিন্তু আর দুইটা পাতা দিয়ে নিতে হবে। একইভাবে দেখেন আবারও আমি দুইটা দিয়ে নিয়েছি। আর একটা কথা আমি বলে রাখি, আমার এই কাঁথাটার কিন্তু একবারই মিডিল বরাবর আমার খোপটা দেওয়া হয়নি, কারণ এটা ছোট কাঁথা, সেজন্য খোপটার মিলিয়ে করা হয়নি। আর এই কাঁথাটা করার ইচ্ছা ছিল না, কিন্তু কালো কালার দেখেই মনে হলো না একটু করি, এর উপরে মনে হয় এরকম করলে খুব সুন্দর লাগবে, সেজন্য আমার করা। এখন দেখেন এখানে কিন্তু কিছুটা অংশ কম রয়েছে, 2 ইঞ্চির একটু কম রয়েছে, যে এখানে আমি সেলাই করতেছি, কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না, কারণ মাঝখানের টুকুই সুন্দর দেখা গেলে হলো। আর আমি বাকি যে কয় সাইড সব সাইড মিলিয়ে করে নিব। এখন দেখেন এই একইভাবে আমাদের বাকি আর যে দুইটা লাইন দুইটা খোপ যে এইভাবে রয়েছে ওইগুলো সম্পূর্ণ আমাদের করে নিতে হবে। দেখেন আমি করে নিয়েছি। এখন কিন্তু ওই একই ফুলের আর এক সাইডে দেখেন আমি সেলাই করে নিচ্ছি। একটু আগে যে দুই দিকে পাতা দিয়ে ঠিক যেভাবে সেলাই করেছিলাম এখানেও কিন্তু ঠিক সেইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। একটা লাইনের দুই দিকে দুইটা পাতা হবে। এখন আবারও আমি দুই দিকে দুইটা পাতা দিয়ে নিব। এই কাঁথাটা করার ক্ষেত্রে কিন্তু আপনারা মিডিল বরাবর একদম চারদিকের যে চারটা পাতা দিয়ে নিয়েছি ওইটা দিবেন,
একটু 19-20 করবেন না, কারণটা হচ্ছে আমার তো যেহেতু একটা ভুল হয়েই গেছে, কিন্তু তারপরেও যেহেতু বেবি কাঁথা সেক্ষেত্রে অত সমস্যা হবে না এবং বোঝাও যাবে না। কিন্তু ওই ফুলটা যদি মনে করেন আপনারা বড় কাঁথার উপর করেন তাহলে একবারই মাঝখানে পড়বে। এখন আবার আমি দেখেন অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন যে খোপটা সর্বপ্রথম দেখেন, ওই যে আসলে আমি কিভাবে যে বলে উঠতে পারতেছি না। এইখানে দেখেন যে খোপগুলা বাকি থাকবে ঠিক সেই খোপগুলার হচ্ছে আড়াআড়িভাবে আমাদের প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে কিন্তু এই নিম পাতাটা দিয়ে নিতে হবে। এখন হাফ হাফ নিম পাতা আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে পুরা নিম পাতাটা দিয়ে নিব, কারণ এখানে যদি আমি একটা একটা করে দিতাম তাহলে বারবার আমাদের সুতা কাটতে হতো অথবা আবার অন্য জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হতো। কিন্তু এইভাবে যেহেতু আমি করছি সেক্ষেত্রে আমার কোথাও সুতা কাটা লাগবে না। এখন এখান থেকে দেখেন সোজাভাবে যে সেলাই করা ছিল তার উপর দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন দেখেন আবারও কিন্তু সেই আড়াআড়ি আর দুইটা খোপের মধ্য দিয়ে একইভাবে সেলাই করে যেতে হবে। এইভাবে সেলাই করলে জানেন খোপগুলো একবারই মিলে যাবে, কোনো সমস্যা হবে না। সেজন্য এইভাবেই আপনারা করার চেষ্টা করবেন। এখন দেখেন আরেকটা খোপ বাকি রয়েছে। এখন আমি এই খোপটাতেও দেখেন নিম পাতা দিয়ে নিব। এখন আমি সুতাটা কেটে নিলাম, নিয়ে এখন বাকি যে খোপগুলা রয়েছে এই সাইড দিয়ে আড়াআড়িভাবে প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে আবারও আমি এখন নিম পাতা দিয়ে নিচ্ছি। আপুরা ভাইয়ারা, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। আর যদি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তো আগেই কমেন্ট করবেন, আমি সাথে সাথেই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন বাকি যে আরেকটা খোপ আমাদের রয়েছে সেই খোপটা একইভাবে আমি সেলাই করে নিব। আপনারা ঠিক একইভাবে আর যে তিনটা সাইড রয়েছে সেই তিনটা সাইডই একইভাবে সেলাইটা করে নেবেন। আমি সেলাইটা করে নিয়েছি, দেখেন কাঁথাটা কত সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।